হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি শীতের আরও একটি জনপ্রিয় রান্না নিয়ে, আর সেটি হলো সজনে ফুলের ঝাল। আজকে সজনে ফুলের ঝাল রান্না করে দেখাবো। দেখুন, এখানে আমি নিয়েছি সজনে ফুল। এক বাটি সজনে ফুল নিয়েছি, বড় বাটির এক বাটি। আর এখানে ছোট ছোট করে কিউব আকারে আলু কেটে নিয়েছি, ছোট বাটির এক বাটি মতো। এবারে দেখুন, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই কেটে রাখা আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, এখানে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন, এখন 5 মিনিট পরে চলে এসেছি। আলুটা অনেকটাই কুক হয়ে গেছে, সফট হয়ে গেছে আলুটা। তো এখন আমি সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেব। সব সজনে ফুলগুলো এই সময়েই দিচ্ছি। আলুর সঙ্গে যদি সজনে ফুলগুলো আগে থেকেই দিয়ে দেওয়া হয় না, তাহলে অতটা খেতে ভালো হয় না। তো সেই জন্যই আমি আলুগুলো একটু সফট হয়ে যাওয়ার পর এই সময়ে সজনে ফুলগুলো অ্যাড করছি। তো সজনে ফুল আর আলু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার আলু, টমেটো আর সজনে ফুল একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে দেব, তাহলে ফুলগুলোও একটু ভালোভাবে নরম হয়ে আসবে। দেখুন, এখানে আবার প্রায় 2-3 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন, ফুলগুলো এখন কতটা সফট হয়ে গেছে। তো এখন এখানে আমি সর্ষে বাটা নিয়েছি। 2 চামচ সর্ষে আমি বেটে নিয়েছি, আর তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এখানে। একবারে পুরোটা দিয়ে দিলে খোসাগুলোও পড়ে যায়। দেখুন, আমি যেভাবে দিচ্ছি খোসাগুলো কিন্তু বাটির মধ্যে থেকে গেল। তো এইভাবে পুরো সর্ষেটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপরে দেখুন, এখানে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে সর্ষে ফুলের ঝাল। দেখুন, এখানে এখন আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা কিন্তু আপনারা এই সময়েই দেবেন, ঠিক নামানোর 1 মিনিট আগে। এরপর আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে শীতের জনপ্রিয় এই রান্না, সজনে ফুলের ঝাল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর রান্নার আপডেট পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।